কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। শাড়ি বদল করলো গঙ্গাবাই, বেলা হয়ে গেল যে, চলো এবার চলো। একই তোমার পায়ে জুতো, জুতো পরা যাবে না। সে কি তোমার কোথায় আমি শাড়ি বদল করলাম, কিন্তু জুতো না 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 না, জুতো পরা যাবে না। তীর্থে গেলে, গুরুগৃহে গেলে পায়ে জুতো রাখতে নেই। যদি কাঁটা ফোটে ফুটবে, যত পায়ে কাঁটা ফুটবে, যত ব্যথা লাগবে, তত তো কৃষ্ণের জন্য চোখে জল আসবে। কে গো তুমি বাঙাল দেশে, দেশ বিদেশে ঘুরে বেড়াও। ভগবান চরণ দিয়েছে পা, এতে একটু কষ্ট করে দুর্লভ বস্তুর কাছে যেতে হয়, কষ্ট করতে হয়। যেটাই বেশি পরিশ্রম হবে, যেটা অনেক পরিশ্রম করে পাওয়া যায়, অনেক কষ্ট করে পাওয়া যায়, তার মূল্য মানুষের কাছে মূল্যবান হয়ে দাঁড়ায়। আর যেটা আরামসে পাওয়া যায়, ও আরামসে হারিয়ে যায়, ওর কোনো মূল্য থাকে না, আসে আবার চলে যায়। এই জন্য জীবনে একটু কষ্ট করতে হয়। পায়ে হেঁটে চল, পায়ে হেঁটে যাবে, তাতে ব্যথা লাগবে, কষ্ট হবে, তবে তুমি গোবিন্দের কৃপা পাবে। কে গো তুমি বাঙাল দেশে, দেশ বিদেশে ঘুরে বেড়াও। এই জন্য চলো, এইভাবেই চলো, খালি পায়ে চলো। বলে তাহলে স্বামী, তোমার কথায় আমি খালি পায়েই যাব, কিন্তু কিছু তো খাবার নিতে হবে, না হলে খাবো কি? রাস্তায় হাঁটবো, খাবো কি? এই জন্য বলে অনেক হরিকথা শুনতে হয়, না হলে বোঝাতে বোঝাতে বেলা হয়ে যাবে। সে পুরুষ হোক আর নারী হোক, এই খাবার চিন্তাই মানুষকে পাগল করে তোলে। এটা করতে নেই, এই খাওয়ার জন্য মাথা ঘুরাতে নেই। এই মাথা ঘুরাতে গিয়ে মৃত্যু পর্যন্ত হয়ে যায়। পরীক্ষিত মহারাজের খিদে লেগেছিল, পিপাসা লেগেছিল, মাথাটা খারাপ হয়ে গেল, আর সেই মাথা খারাপই তার মৃত্যু ডেকে আনল। এটা ভুল। খিদে লাগবে, এমন কোন জায়গা আছে খাবার নেই, খিদে লাগবে, কিন্তু একটু ধৈর্য ধরলে অপেক্ষা করছে খাওয়ার। জল পৃথিবীতে নেই তা না, হয়তো এক জায়গায় নেই, আরেক জায়গায় আছে, হাঁটতে হবে। তার জন্য মাথা খারাপ করলে হবে না, মাথা গরম করলে হবে না। আর যদি মাথা গরম করতে যাও, পরীক্ষিত মহারাজের মতো 7 দিন মৃত্যু। এই জন্য পরীক্ষিত মহারাজের জীবনী দিয়ে শিখতে হবে, ধৈর্য চাই। কোনো কিছুতে তাড়াহুড়ো রেগে যেও না, সিদ্ধান্ত বদল করো না, তাহলে ঠকে যাবে, হারিয়ে যাবে, আর খুঁজে পাওয়া যাবে না। ভেবে চিনতে। তাই জন্য খাওয়ার কথাটা বলি, খাবার সারা পৃথিবীতে আছে। যে প্রান্তে যাও, খাবার নিয়ে যেতে হবে না, সব জায়গায় খাবার আছে। আর যদি নাও থাকে, তুমি যার কীর্তন গাইবে, সে তোমায় খাবার এনে দেবে। খাবার চিন্তা করে যদি রাখো, তাহলে কৃষ্ণ কি ভাববে? আমার উপরে নির্ভরশীল নয়। এ পৃথিবীতে কোনো মানুষ পারবে না, নিজের পেট নিজে চালাতে পারে না, রান্না হবে খেতে পাবে না, যদি না কৃষ্ণের ইচ্ছা হয়। এই জন্য তার উপর ভরসা রাখো, সব জায়গায় খাবার পাবে। মাটির তলায় জীবজন্তু আছে, কে তাদেরকে খেতে দেয়? সমুদ্রের তলায় জীবজন্তু আছে, কোন সরকার তাদের ডাল চাল দেয়? তারা বেঁচে আছে কি করে? তারা বাঁচছে যদি নিজের চেষ্টায় নয়, ঈশ্বরের দানে। তুমিও বাঁচবে। পশু পক্ষীরও বাচ্চা আছে, তারাও খায়, তারাও ওরে আনন্দ করে, সঞ্চয় রাখে না। মানুষ এত সঞ্চয় করে তবু ঘুমোতে পারে না কেন? এটাই মানুষের ভুল।
এত সঞ্চয় রেখেছে, তবু সে ছুটে বেড়াচ্ছে এত রৌদ্রে দেশ থেকে বিদেশে, আরো চাই আরো চাই। হরি বল। এই জন্য শিখতে হবে, পাখির কাছ থেকেও শিখতে হবে, জীব জন্তুর কাছ থেকে শিখতে হবে, শিখা সারা জীবন শিখতে হবে। চলো খাবার রেখে দাও, ভগবানের নাম করব, অন্যের কথা বলবো না, সবার কথা বলবো না, যে যা করছে করুক। আমি যদি ভাগবত পড়ি, আমি যদি গীতা পড়ি, তাহলে এই পথেই চলবো। চলো। অনন্যশ্চিন্তন্ত মাং যে জনা পর্যুপাসতি তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহম্য। তার নাম কীর্তন করলে তিনি তোমার দায়ভার নেবে, তোমাকে চিন্তা করতে হবে না। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, গাহ গাহ কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। তোমরা গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। পথ চলিতে আজ বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। তোমরা গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আজ বলিতে, পথ চলিতে আর বলিতে, ওই সম্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী। ওই সম্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী। সম্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী। সম্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী। পথ চলিতে আর বলিতে, আহ্বা কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। চলিতে আর বলিতে, তোমরা গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। বিশ্বাসে প্রতি বিশ্বাসে গাহ গাহ কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। পথ চলিতে আর বলিতে, তোমরা গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। পথ চলিতে আজ বলিতে, পথ চলিতে আজ বলিতে, তোমরা গাহ তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। গাহ গাহ কৃষ্ণ নাম,
মাটি মাথায় না, এনাকে মাথায় না, একে বাদ দিয়ে যাওয়া যাবে না। কি? তুলসী মহারানী প্রতি বাড়িতে বাড়িতে আছে, থাকা দরকার আছে। কেন দেখে নেন, এটা মাথায় না, আর কোনো অলংকার নেবে না, খাওয়ার নেবে না, পয়সা কড়ি লাগবে না, কিন্তু তুলসী দেবীকে মাথায় না। বলে স্বামী ওই 250 কিলোমিটার রাস্তা পায়ে হাঁটবো, আবার মাথায় এত বড় একটা স্টপ মাথায় করে নেব? হ্যাঁ নেবে, কারণ একে মাথা থেকে নামিয়ে দিলে আর তুমি বোঝা বইতে পারবে না। একে ডাকো। বলে এনাকে নিয়ে যাব কেন? বলে এনাকে নিয়ে যাওয়ার কারণ হলো এটাই, বাড়িতে থাকে কেন? বাড়িতে ইনি হচ্ছেন সাক্ষী। আমরা যে ধর্ম কর্ম করছি তার সাক্ষীকে ইনি। আমাদের মৃত্যুর কিছুক্ষণ আগে ইনি চলে যান, ভগবানের কাছে গিয়ে স্বাক্ষর দিয়ে আসেন যে ও কি কি করেছে জীবনে, কতবার তুলসী তলায় গেছে, কতবার তুলসীতে বৈশাখ মাসে জল দান করেছে, কত ধর্মকর্ম করেছে, কত মিথ্যে কথা বলেছে, তার সাক্ষী তুলসী মহারানী।